দেখো অনুশীলনী 9.1 তোমাদের 2 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে, বলা হচ্ছে যে sin a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে ত্রিকোণমিতি অনুপাত কয়টি। তা তোমরা অলরেডি জানো যে ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে 6টি, sin, cos, tan, cot, sec, cosec এবং এই 6টি হচ্ছে তোমার ত্রিকোণমিতি অনুপাত। এই ত্রিকোণমিতি অনুপাতগুলো আমাদের বাইর করতে বলছে কার এ কোণের জন্য। তাহলে একটা ভ্যালু আমাদের দেওয়া আছে sin a = হচ্ছে 3/4। তাহলে আরো আমাকে 5টা অনুপাতের কি মান বাইর করতে হবে। তাহলে আমরা জানি যে যদি আমাদের 3টা মান জানা থাকে, এটা হচ্ছে লম্ব, একটা ভূমি আর অতিভুজ, তাহলে আমরা এই ত্রিকোণমিতি অনুপাতগুলো ইজিলি কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আমাদের এখান থেকে 3টা মান আগে বাইর করি। তাহলে আমরা কিভাবে সলিউশন করব, দেখো সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে এখানে sin a = হচ্ছে 3/4। তাহলে এই কৌণিক মানের জন্য দেখো এ কোণের জন্য তাহলে আমরা এটা কি জানি, এটা নাম হচ্ছে আমাদের লম্ব, আর এটা কি জানি আমরা অতিভুজ। আমরা সূত্র তো জানি অলরেডি, তাই না? তাহলে অতিভুজ, তাহলে আমরা এই কোণের জন্য 3 হচ্ছে এখানে আমাদের লম্ব আর 4 হচ্ছে এখানে অতিভুজ। তাহলে আমাদের এখানে কি নাই, তাহলে আমরা এখানে ভূমি নাই। তাহলে আমাদের এই ভূমি নির্ণয় করতে গেলে কোথায় যেতে হবে, পিথাগোরাসে যাইতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাবো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের এখানে কি নাই, ভূমি। তাহলে অতিভুজ এখানে হচ্ছে 4, তাহলে বা 4 স্কয়ার আর লম্ব হচ্ছে এখানে কত 3 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে দেখো যাচ্ছে 16, এখানে প্লাস এদিকে -9 সমান হচ্ছে ভূমি স্কয়ার। ক্যালকুলেশনটা করে দিচ্ছি। তাহলে অতএব ভূমি সমান হচ্ছে বিয়োগ যদি করো তাহলে হচ্ছে 7 আর এই রুট স্কয়ারটা কি হবে রুট, তাহলে হচ্ছে 7। তাহলে ভূমি এখানে মান পেলাম আমরা 7। তাহলে আমাদের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত দেখো আমরা বাইর করব। তাহলে আমাদের sin এর পরে কি আসে cos a, সূত্রটা লিখেছি দেখো আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। যাদের সূত্র নাই মুখস্থ এখান থেকে মুখস্থ করে নেবা, ভূমি বাই অতিভুজ। বলতো ভূমি কত বাই পেলাম √7, তাহলে এখানে হবে √7 অতিভুজ এখানে কত ছিল 4, তাহলে এখানে হচ্ছে 4। ক্লিয়ার, এটা হচ্ছে 4। cos এর পরে কি আসবে tan, তাহলে tan a সূত্রটা আমি লিখে দিচ্ছি লম্ব বাই ভূমি। tan a সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে 3 আর ভূমি আমরা পাইলাম কত √7। তারপরে এখানে cot a সমান কি ভূমি tan এর উল্টা অর্থাৎ ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার। তাহলে হচ্ছে লম্ব, তাহলে ভূমি এখানে কি √7, লম্ব হচ্ছে এখানে 3। তারপর হচ্ছে sec a, এটা কি হচ্ছে cos এর উল্টা অর্থাৎ অতিভুজ যাবে উপরে, ভূমি আসবে নিচে, অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে এখানে 4, ভূমি হচ্ছে √7। আর একটা থাকলো cosec a, cosecটা হচ্ছে এই sin এর উল্টো। তাহলে sin সমান কি লম্ব বাই অতিভুজ, আর এখানে হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ এখানে হচ্ছে 4 আর লম্ব হচ্ছে এখানে আমাদের 3। তাহলে এই যে কৌণিক মানগুলো, এই কৌণিক মানগুলো হচ্ছে আমার অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রগুলো আমাদের জানতে হবে। cos সমান ভূমি বাই অতিভুজ, tan = লম্ব বাই ভূমি, cot সমান ভূমি বাই লম্ব, sec = অতিভুজ বাই ভূমি এবং cosec সমান অতিভুজ বাই লম্ব। এই সূত্রগুলো যদি তোমরা জানো তাহলে এই ধরনের অঙ্কগুলো সহজেই করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং যা এই সূত্রগুলো মুখস্থ নাই অবশ্যই এখানে মুখস্থ করে রাখতে হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ।